বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত পরীক্ষা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। আমার দু একজন শিক্ষার্থীর অনুরোধে এর নৈর্ভিত্তিক পরীক্ষার প্রশ্নের সমাধানটা করে দিব। আমি এখানে আমি গ সেটের সমাধানটা করব। গ সেটের মধ্যে তোমাদের আছে, এক নম্বরে আছে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 এবং এ ইকুয়াল 1 2 3 হলে এসি অর্থাৎ কমপ্লিমেন্টারি সেট অফ এ কোনটি? আচ্ছা, আমি একটু ব্যাখ্যায় যাই। ব্যাখ্যাটা হচ্ছে, যেহেতু আমার এসি ইকুয়াল ইউ মাইনাস এ, তাহলে আমার ইউ এর মানগুলি কি আছে? 1 2 3 4 5 6 মাইনাস এর মান আছে 1 3 6। তাহলে আমার এখান থেকে যদি 1 3 6 বাদ যায়, 1 3 6 বাদ যায়, তাহলে আমার বাকি রয়েছে 2 4 5। তাহলে এক নম্বরের উত্তর হবে 2 4 5। আচ্ছা দেখো তো এটা কত নাম্বার আছে? 2 4 5 আছে এক নম্বরে। তাহলে এক নম্বরের উত্তর হবে ক। এক নম্বরের উত্তর হবে ক। আচ্ছা, এখন দুই নম্বর যে প্রশ্নটা, হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটার মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা অনুসিদ্ধান্ত, এটার মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দুইয়েরও ক। আচ্ছা, তিন নম্বরে আছে এক্স কিউব প্লাস 8 এর উৎপাদক। দেখি একটু আমরা এটা করে। এক্স কিউব প্লাস 8 ইকুয়াল এক্স কিউব প্লাস 2 কিউব। তাহলে যদি আমি উৎপাদক করি তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি হওয়ার কথা, আমি বি এটা লিখি কারণ গুণের ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে, তাহলে কী হবে আমার? এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 স্কোয়ার মানে 4। তাহলে দেখো তো এখানে আছে আমার এক নম্বরে আছে এ প্লাস 2 আর দুই নম্বরে আছে প্লাসের। তাহলে প্লাসেরটা তো হবে না, আমার মান আসছে মাইনাসের, আমার মান আসছে মাইনাসের। মাইনাসের কত আছে? তাহলে 1 আর 3, 1 আর 3 আছে কত নম্বরে? খ নম্বরে। তাহলে 3 নম্বরের উত্তর খ। আচ্ছা, এখন দেখো তো উদ্দীপকযুক্ত 4 এবং 5-এর সমাধানের জন্য এই উপরের উদ্দীপক থেকে কাজ করতে হবে। বলছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত? এখানে প্রচুরক শ্রেণীটা হচ্ছে 66 থেকে 70, কারণ এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। যেহেতু এই শ্রেণীতে 66 থেকে 70 করে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, এর নিম্নসীমা হচ্ছে 66, এর নিম্নসীমা 66। সুতরাং 4-এর উত্তর হবে ঘ। 4-এর উত্তর ঘ। তারপরে আছে উপাত্তের মধ্য শ্রেণীর মধ্যমান। এখানে মোট উপাত্ত কয়টা আছে? 5 10 15, 15 12 27, 27-এর 15 42, 42 আর 20 62। তাহলে মোট উপাত্ত আছে 62টা। এর অর্ধেক কত হবে? 31। এর অর্ধেক হবে 31। তাহলে 31 কই আছে? 15 আর 12 27, এই ঘরে না থেকে এই ঘরে আছে কত? 61 থেকে 65। এই শ্রেণীর মধ্যে আছে প্রচুরক শ্রেণীটা, সরি মধ্যক শ্রেণীটা। মধ্যক শ্রেণী আছে 61 থেকে 65। সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান, তার মানে কত? মধ্যমান বের করার সূত্র কি? 61 মানে নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। তাহলে কত হয় আমার? 6 ভাগ 2। তাহলে কত ভাগ করলে হয়? 2 দিয়ে ভাগ করলে হয় 6 3, 63। তাহলে
5-এর উত্তর হবে 63 অর্থাৎ গ নাম্বার। এখন দেখো 6 নাম্বার আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত যথাক্রমে 70 বছর এবং 20 বছর। 10 বছর পূর্বে তাদের বয়স কত ছিল, অনুপাত কত ছিল? আচ্ছা, তাহলে পিতার বয়স বর্তমান বয়স হচ্ছে 70 বছর আর পুত্রের 10 বছর 20 বছর, তাহলে 10 বছর আগে পূর্বে তাহলে 10 বছর কম হবে, তাহলে আসছিল 60 বছর আর হচ্ছে পুত্রের বয়স আসছিল 10 বছর কম, 20-তে 10 বাদ দিলে কত হবে? 10 বছর। উভয় আমরা জানি অনুপাত রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। যদি আমি এটাকে 10 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? আমার 6:1। তাহলে এটা কোথায় আছে? ক নাম্বারে। তাহলে 6-এর উত্তর হবে ক। 6-এর উত্তর হবে ক। আচ্ছা, বর্গের প্রতিসম রেখা কয়টি? এই যে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রতিসম রেখা হচ্ছে, আমরা জানি প্রতিসম রেখা হচ্ছে একটা জিনিসকে সমানভাবে কয়টা টুকরা করা যাবে। এই যে এখানে যদি একটা ভাগ করি, এখানে এবং এখানে সমান অংশ পাবো। যদি আমি এইভাবে ভাগ করতাম তাহলে এখানে এবং এখানে সমান অংশ পাইতাম, তাহলে 2টা। আমি যদি এটাকে এইভাবে ভাগ করতাম তাহলে এইদিকে সমান অংশ পাইতাম 3টা। এইভাবে যদি ভাগ করতাম তাহলে এখানেও সমান অংশ পাইতাম, এই যে এই পাশে এই পাশে। তাহলে বর্গের প্রতিসম রেখা হচ্ছে 4টি। সুতরাং 7-এর উত্তর হবে গ। 7-এর উত্তর হবে গ। 8-এ আছে দেখো একটা ত্রিভুজের চিহ্ন দেওয়া আছে, একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে। এখানে যেহেতু এখানে সি কোণটাকে থিতা কোণ ধরছে, তাহলে তার বিপরীতটা লম্ব আর হচ্ছে ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। 8 নাম্বার আছে AC অর্থাৎ অতিভুজের মান কত? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান সমান লম্বের স্কয়ার যোগ ভূমির স্কয়ার। অতিভুজের স্কয়ার কত? অর্থাৎ AC এর স্কয়ার সমান সমান AB এর স্কয়ার প্লাস BC এর স্কয়ার। তাহলে AB এর স্কয়ার কত? √3 আর BC কত? 1। যেহেতু এই সাইডে বর্গ আছে, অপর দিকে কি হবে? আমি যদি শুধু এর মান বের করি তাহলে √, হবে রুট স্কয়ারে কাটা কত রইল আমার? 3 আর 1-এর বর্গ 1। 3 আর 1 যোগ করলে হয় 4, √4 সমান 2। সুতরাং আমি এখান থেকে কি পেলাম? 8 নম্বরে কত পেলাম? 2 পেলাম। তাহলে আমার 8 নম্বর উত্তর হবে খ। 8 নম্বর উত্তর হবে খ। 8 নম্বর উত্তর হবে খ। থিতা এর মান কোনটি? আমরা এই অঙ্কগুলি একটু টেকনিকের সাথে শিখছিলাম, দেখো তোমাদের মনে আছে কিনা। যেহেতু আমার এখানে লম্ব ভূমি আছে আর অতিভুজ বের করতে পারছি, আমি যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত নিলে এখানে মানটা বের করতে পারবো। যেহেতু আমাদের প্রথম উপাদান হচ্ছে সাইন, আমি সাইন নিয়ে শুরু করি। তাহলে সাইন থিতার ক্ষেত্রে, সাইন থিতা এর ক্ষেত্রে আমরা কি জানি? সাগরে লবণতি। তার মানে সাগরে লবণতি যদি বলি, তো সাগরে এই যে লবণ আছে, লম্ব আছে √3 আর অতিভুজ আছে √2। তাহলে যদি বসাই √3/2, তো সাইন কত ডিগ্রির মান? √3/2। সাইন থিতা ইকুয়াল সাইন 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি সাইন সাইন বর্জন করি তাহলে কি হলো আমার? থিতা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে পেলাম কি? 9-এর উত্তর কত? গ, ছোট গ। গ। আচ্ছা, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? আমি খুব সহজে তোমাদেরকে বলছিলাম যে চলকগুলোকে দশমিক বা ভগ্নাংশ আকারে লেখা যায় তারা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, আর যাদেরকে দশমিক বা ভগ্নাংশ আকারে লেখা যায় না তারা হচ্ছে, যাদেরকে দশমিক বা ভগ্নাংশে লেখা যায় তারা অবিচ্ছিন্ন চলক, আর যাদেরকে লেখা যায় না তারা হচ্ছে বিচ্ছিন্ন চলক। ভরকে দশমিক আকারে লেখা যায়, দৈর্ঘ্যকে দশমিক আকারে লেখা যায়, মানুষের বয়সকেও দশমিক বা ভগ্নাংশ আকারে লেখা যায়, কিন্তু বইয়ের সংখ্যা এটা দশমিক বা ভগ্নাংশ আকারে লেখা যায় না। সুতরাং বইয়ের সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। এখানে গ নাম্বার হবে উত্তর। আচ্ছা,
tan 3 থিটা ইকুয়াল 1 হলে থিতার মান কত? আচ্ছা আমরা শিখছিলাম tan 3 থিটা ইকুয়াল 1, এটা দেওয়া আছে আমার। তাহলে tan 3 থিটা ইকুয়াল tan কত ডিগ্রির মান 1? tan 45 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রি। তাহলে 3 থিটা ইকুয়াল কি দাঁড়াচ্ছে আমার? 3 থিটা ইকুয়াল 45 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল 45/3 অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে থিতার মান কত? 15। থিতার মান কত? 15 ডিগ্রি। এখন দেখো 12 নম্বর উদ্দীপকটা। 12 নম্বর উদ্দীপকে বলছে বিইডি কোণের মান কত? বিইডি কোণটা কোথায় আছে? এই যে এখানে একটা চাপ বিডি চাপের উপর, বিসিডি চাপের উপর বিইডি কোণটা আছে। আমার উদ্দীপকে দেওয়া আছে এই একই বিসিডি চাপের উপর, এই চাপের উপরই আরেকটা কোণ দেওয়া আছে এ। তা আমরা জানি একই চাপের উপর দুইটা কোণ হলে, একই চাপের উপর যখন দুইটা কোণ হবে তাদের কোণের মান পরস্পর সমান হবে। তাহলে এখানে যেহেতু 40 ডিগ্রি, এই কোণের মানটা হবে 40 ডিগ্রি। তাহলে 12 নম্বর উত্তর হবে খ। 12 নম্বর উত্তর হবে খ। আচ্ছা, তারপরে আসি 13 নম্বর। কোনো বৃত্তের পরিধি 36 পাই হলে এর ব্যাসার্ধ কত? আমরা কোনো বৃত্তের পরিধির সূত্র জানি, বৃত্তের পরিধি 2 পাই আর। যেহেতু পরিধিটা দেওয়া আছে কত আছে? 36 পাই। আমার দরকার কত? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে এখানে আর, ব্যাসার্ধটা 4, তাহলে বাকিটুকু এখানে গুণ আছে, তাহলে অপর দিকে কি হবে? ভাগ, বা আর ইকুয়াল 36 পাই বাই হচ্ছে 2 পাই। পাই পাই কাটা, 36কে 2 দ্বারা ভাগ করলে 18 হয়। অতএব আর ইকুয়াল 18। আচ্ছা, তাহলে 13 এর উত্তর হবে, গ। 14। একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? এটা বইয়ের মধ্যে আছে, তোমাদের দেখে নিও। আমি দাগ দিয়ে দিয়েছিলাম 5টি। একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয় 5টি। জ্যামিতিক উপপাদ্য প্রমাণের জন্য সাধারণ ধাপ কয়টি? জ্যামিতিক উপপাদ্য প্রমাণের জন্য সাধারণ ধাপ হচ্ছে 4টি। তাহলে 14 এর উত্তর হবে গ এবং 15 উত্তর হবে ক। এখন আসি এ ইকুয়াল 1 2 3 হলে পি এ অর্থাৎ পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা কত? আমরা জানি পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যাকে 2 টু দি পাওয়ার n এই সূত্র দ্বারা প্রকাশ করা হয়। এখানে nটা হচ্ছে n উপাদানের সংখ্যা। উপাদানের সংখ্যা আছে 1টা 2টা 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তাহলে 16 এর উত্তর হবে ক। 16 এর উত্তর হবে ক। 16 এর উত্তর ক। আচ্ছা, এই লগের ক্ষেত্রে আছে লগ x ভিত্তিক লগ 9 ইকুয়াল 2 হলে x এর মান কত? আচ্ছা, এখানে আমরা যে অঙ্কটা আমি একটু করে দেখাই তোমাদেরকে। 17 লগ x ভিত্তিক লগ 9 ইকুয়াল 2 হলে আমরা যে একটা অঙ্ক করছিলাম, এটার মান আমি লিখতে পারবো x এর স্কোয়ার সমান 9 ইমপ্লাইজ, যদি আমি এখানে বর্গমূল করি তাহলে x ইকুয়াল রুট ওভার 9। যখন রুট ওভার দেবো তখন কি হবে? প্লাস মাইনাস চিহ্ন আসবে। অতএব x ইকুয়াল প্লাস মাইনাস 3। আচ্ছা, তারপরে আসি 18 নাম্বার। 18 নাম্বার আছে 35.80 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত? আচ্ছা, আমি তোমাদের খুব সহজে শিখেছিলাম 35.80 পূর্ণক বের করতে হলে দশমিকটাকে কত গড় ডানে বা বামে নিলে একটা গড় দশমিকের আগে থাকবে। এখান থেকে এক গড় আনলে, কয় গড় আনলে? এখান থেকে এক গড় কোন দিকে আনলে? বামে আনলে দশমিকের আগে একটা সার্থক অঙ্ক থাকবে। দশমিকের আগে যখন একটা সার্থক অঙ্ক থাকবে, যত গড় আনলে এটা হচ্ছে তার পূর্ণক। এক গড় আনলে যেহেতু সার্থক অঙ্ক একটা থাকে, তাহলে এটা পূর্ণক হবে 1।
সুতরাং 18 এর পূর্ণক হবে 1। এটার ক উত্তর হবে, কত হবে ক। আচ্ছা, এখন একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য কর্ণ দুটির দৈর্ঘ্য একটা 7 সেন্টিমিটার আর একটা 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল। রম্বসের কর্ণের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু d1 d2, অর্থাৎ কর্ণদের গুণফলের সাথে হাফ দিব। তাহলে কর্ণদের গুণফল কত? হাফ ইন্টু 7 ইন্টু 8 ভাগ করলে 4, 4 7 28, তাহলে কত হবে 28 বর্গ সেন্টিমিটার। এটার উত্তর হবে খ। 19-এর উত্তর হবে খ। এই ধারাটির সমান্তর ধারা হলে ধারাটির সাধারণত -3, এটা ঠিক আছে। ধারাটির 10তম পদ 12, দেখি 10তম পদ কত হয়। 10ম পদ nতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এ কত আমার? এ আছে আমার 39 আর n কত 10তম পদ -1 ইন্টু -3, দেখি কত হয়। 39 মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস 10 থেকে 1 বিয়োগ করলে 9 ইন্টু 3, 39 মাইনাস 27 বিয়োগ করলে কত হয় 2 1 12। এখানে আছে কত আমার 12। 10তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা 12। তারপরে আমার গ নাম্বারটা কি আছে? ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি। 5 পদের সমষ্টি কি? n/2 অর্থাৎ 5/2। আমি একবারে করে ফেলি। 5/2 ইন্টু 2a, এ কত 39 প্লাস n মাইনাস 1 মানে কত 5 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান কত -3। তাহলে আমার কি হলো 5/2 ইন্টু 39 কত হয়েছে 78। 5 থেকে 1 বিয়োগ করলে 4 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 12, তাহলে কত হয় 5/2 ইন্টু 6 ভাগ করলে 33, কত হয় 3 5 15 5, হাতের আছে 1, 3 5 15 আর 1 16, তার মানে কত 165। তাহলে এটার উত্তর হবে কত? 3টাই হবে। তাহলে 3টা হলে 1 2 ঘ নাম্বার হবে। এটার উত্তর হবে গ নাম্বার। এটার উত্তর হবে গ নাম্বার। আচ্ছা 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট ডট n কিউব এর মান কোনটি? আমরা জানি এটা একটা আমার ধারার সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা কি জানি? স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n। এটা সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার। তাহলে আমার এখানে হবে উত্তর হবে গ নাম্বার। উত্তর হবে গ নাম্বার। 22 নাম্বার 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কত? আচ্ছা 6 সেন্টিমিটার যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে 6 তাহলে 3টা বাহু যোগ করলে পরিসীমা হবে কত 18। অর্ধ পরিসীমা কত? এটা 2 দিয়ে ভাগ করতে হবে। অর্ধ পরিসীমা মানে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে 18কে ভাগ করলে কত হয় 9। তাহলে এটা কত হবে? খ নাম্বার। এর উত্তর 22-এর উত্তর হবে খ নাম্বার। আচ্ছা এখন x প্লাস ওয়াই ইকুয়াল 3 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 1 হলে এর মান কোনটি? আচ্ছা একটু দেখি আমরা। x প্লাস ওয়াই ইকুয়াল 3, x মাইনাস ওয়াই ইকুয়াল 1। তাহলে যদি যোগ করি এই দুইটা পদকে তাহলে 2x, এখানে প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা ইকুয়াল কত হয়েছে 4 বা x ইকুয়াল 4/2 মানে কত 2। তাহলে দেখো তো আমার প্রথম উপাদান 2 আছে একটাতেই, তাহলে আমি আর দ্বিতীয় দেখবো না। x এর মান যেহেতু 2, প্রথম উপাদান 2 আছে শুধুমাত্র আমার গ নাম্বারে, তাহলে গ নাম্বারের উত্তর। আমি আর দ্বিতীয়টা করতে গেলাম না। এখন আসো p অনুপাত q ইকুয়াল 2 অনুপাত 3, q অনুপাত r ইকুয়াল 4 অনুপাত 5 হলে p অনুপাত r এর মান কত? আচ্ছা দেখি এটা একটু করার জন্য। p অনুপাত q ইকুয়াল কত?
P অনুপাত Q ইকুয়াল 2:3 এবং Q অনুপাত R ইকুয়াল কত আছে? R ইকুয়াল আছে 4:5। আমি ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে তোমাদেরকে শিখাইছিলাম P অনুপাত Q অনুপাত R, এটা হাঁটু ভাঙা ধ অনেকটা এরকম, মানে কি হবে 2 থেকে 4 কত হবে 8, পরে 4 3 গুণ করলে 12, পরে আছে কত 3 5 গুণ করলে 15। আমার দরকার P এবং R এর অনুপাত, তাহলে P এর অনুপাত কত 8 আর R এর 15, তাহলে P অনুপাত R ইকুয়াল কত 8:15। তাহলে আমার 24 নম্বরের উত্তরটা কত হবে? খ। 24 নম্বরের উত্তর হবে খ। এখানে 25 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের চিত্রটা দেখো, এখান থেকে বলছে উদ্দীপকের উপরের চিত্রের আলোকে BAD এর মান কত? BAD আমরা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে জানি বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি এক কোণটাকে যদি x কোণ ধরে নিই, x প্লাস 85 ইকুয়াল 180, তাহলে আমার x ইকুয়াল কত হবে 180 মাইনাস 85 সমান 95। তাহলে আমার এই কোণটা কাঙ্ক্ষিত কোণটা কত হলো 95, অর্থাৎ 95 ডিগ্রি। এটা কত গ নম্বরে আছে, এটা কোথায় আছে 25 নম্বর উত্তর হবে গ। 26 নম্বর R ইকুয়াল -1 1 2 -2 -3 3 এর রেঞ্জ কত? আমরা জানি কোনো ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানকে রেঞ্জ বলে, কোনো ক্রমজোড়ের দ্বিতীয়। তাহলে এখানে আমার দ্বিতীয় উপাদান কি আছে 1, এখানে দ্বিতীয় উপাদান আছে -2, এখানে কি আছে 3। তাহলে দেখো তো এই যে -1 -2 3 এটা কোথাও আছে কিনা? এটা আছে গ নাম্বার। এটা কি সাজায় লিখছে, মানে -2টা আগে লিখছে, তারপরে 1 লিখছে, তারপরে 3 লিখছে, অর্থাৎ ছোট থেকে বড় সংখ্যাগুলিকে লিখছে। এটা উত্তর হবে 26 নম্বর উত্তর হবে ঘ। 26 নম্বর উত্তর হবে ঘ। এখানে 27 নম্বর আছে x² ইকুয়াল √3x, সেটির সমাধান চেয়ে। তাহলে কি আছে x² ইকুয়াল √3x। আমি অঙ্কটাকে একদিকে নিয়ে আসি, x² √3x ইকুয়াল 0, বা x যদি কমন নেই -√3 ইকুয়াল 0। তাহলে এখানে x এর মান দুই, আমরা জানি দুই বা ততোধিক রাশির মান গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের মান পৃথকভাবে শূন্য। তাহলে হয় x ইকুয়াল 0 অথবা x -√3 ইকুয়াল 0, বা x ইকুয়াল √3। তাহলে আমি এখানে x এর একটা মান পাইলাম 0, আর একটা মান পাইলাম কত √3। তাহলে আমি কিন্তু এটাকে যদি সমাধান সেট আকারে লিখি তাহলে 0, √3, তাহলে এটা হবে আমার সমাধান সেট। 0, সেট যেহেতু দ্বিতীয় বন্ধনী দিতে হবে 0, √3। এটা কত নম্বর আছে? এটা আছে ক নাম্বার। এটা কোথায় আছে? ক নাম্বার। তাহলে 27 উত্তর হবে ক। 27 উত্তর ক। আচ্ছা, এখানে আছে 28 মান কত? 28টা কত আছে? কিউব রুট 5/3 এর মান নিচের কোনটি? একটু আমরা অঙ্কটা করে দেখি। কিউব রুট 5/3, আমি এই ভিত্তিটা যা আছে তা লিখলাম, সরি আমি আগে কিউব রুটটা এভাবে রাখি। এই যে কিউব রুট ইনভার্সের জন্য 1, ইনভার্সের মানটা কত 1 না 3? ও 3, এখানে 1 না, এখানে কি হবে 3। ইনভার্সের ক্ষেত্রে আমরা জানি ইনভার্সের জন্য একটা 1 এবং ভাগ চিহ্ন, আর যেটা থাকে 5 কিউব এটা নিচে লিখে দেব। তাহলে এই যে এখানে আছে এই পাওয়ারটা এখানে দিয়ে দিব 1/, আকারে। তাহলে 1/, হচ্ছে 5 কিউব, এর পাওয়ার কত হবে 1/3। এই 1/3 1 এর উপর পাওয়ার দিলে তার মান হবে 1।
আর এই 1/3 5 কিউবের উপর পাওয়ার দিলে এই 1/3 আর কিউব কাটা গেলে থাকবে কত 5। তাহলে আমার মূল অঙ্কটার উত্তরটা কত হলো 1/5 1/5। দেখি এটা কত নম্বরে আছে, এটা আছে 1/5 আছে খ নম্বরে। তাহলে 28-এর উত্তর হবে 28-এর উত্তর হবে খ 28-এর উত্তর হবে খ। লগারিদমের ক্ষেত্রে কোনগুলি সঠিক বলছে? বৃত্তি এবং যদি এর মান একই হয় তাহলে তার মানও হবে 1। 6 এর ভিতরে আছে কি 2 আছে, 2 6 মানে কি 2 × 3, তার মানে কি যোগ গুণ থাকলে যোগ হবে, তাহলে log 2 + log 3, এটাও ঠিক আছে। 3/2 তাহলে log 3 - log 2, তার মানে এখানে তিনটাই ঠিক আছে লগের ক্ষেত্রে। তাহলে 29 নম্বর উত্তর হবে বড় ঘ, 29 নম্বর উত্তর হবে ঘ। এখন 30 নম্বর সর্বশেষ অঙ্ক। এখানে আমার যে অঙ্কটা আছে 0.12 আবৃত এর সাধারণ রূপ কোনটি, এর সাধারণ ভগ্নাংশের প্রকাশিত রূপ কোনটি? আমি এই অঙ্কটা করার জন্য সর্বপ্রথম যা আছে তা লিখতে হবে 12। এখান থেকে বিয়োগ করে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে আবৃত দশমিকের আগের অঙ্কটা লিখবো, আবৃত দশমিকের আগের অঙ্কটা লিখবো। কত আছে 1, সার্থক অঙ্ক 0 1, আমি 1 লিখলাম শুধু। কয়টা ঘরের উপর আবৃত? একটা ঘর, একটা নয়। দশমিক বিন্দুর পরে আবৃত ঘরের আগে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য। তাহলে আমার কী দাঁড়ালো 12 থেকে 1 বিয়োগ করলে 11, নিচে হলো 90। তাহলে এটাই হবে আমার 30 নম্বর উত্তর। তাহলে এটা কত নম্বরে আছে? এটা আছে ঘ নম্বরে, এটা আছে ঘ নম্বরে। এই অঙ্কগুলি চাইলে আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারবা, এই অঙ্কগুলি করে দেওয়াই আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি চেষ্টা করলাম খুব অল্প সময়ে তোমাদের এই নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।